আশার কথা একটাই, কোনো আশঙ্কার জায়গা এখন আর নেই, কারণ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে মুর্শিদাবাদ মেডিকেলের যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড তা নিয়ে এই মুহূর্তে উত্তাল বিধানসভা চত্বর। কংগ্রেস বিধায়করা সেখানে বিক্ষোভ দেখালেন, ধর্নায় যোগ দিয়েছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধর্নায় যোগ দেননি ঠিকই, কিন্তু দূর থেকে পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। দূর থেকে আছি এটা বলছি, খালি মাঝখানে আছি, দুই দিকের মাঝখানে। দূর থেকে আছি, আছি এটা বলছি, খালি মাঝখানে আছি, দুই দিকের মাঝখানে। দূর থেকে সমর্থনের কথা খুব স্পষ্ট করে জানালেন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি। তবে বিক্ষোভকারীদের মূল দাবি যে পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করতে হবে এবং যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার সিবিআই তদন্ত করতে হবে। একই সঙ্গে ফারাক্কায় বিক্ষোভকারীর মৃত্যুর তদন্তে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়েছে। আমরা বিধানসভার অধিবেশন চেয়েছিলাম আরো কয়েকদিন হোক, কারণ রাজ্যে বন্যা ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মালদা মুর্শিদাবাদে ব্যাপক ভাঙনের ফলে ব্যাপক এলাকা বন্যা প্লাবিত, সেখানে ত্রাণ পৌঁছচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। রাজ্যের অনেক জুট মিল বন্ধ বলে পাট ক্রয় হচ্ছে না, পাট চাষিরা সেখানে একটা মাথা হাত দিয়ে বসেছেন, তারা দাম পাচ্ছেন না। নানা রকম সমস্যার জন্য আমরা আলোচনা করতে চেয়েছিলাম এবং ডেঙ্গু নিয়েও আলোচনা করতে চেয়েছিলাম, শুধু ডেঙ্গুর দাবিটা মানা হয়েছে। এটা তো একটা অরাজকতা। সংবিধান, আইন, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সবগুলোর কণ্ঠরোধ করা এবং সেগুলিকে গলা টিপে মারা, এবং এটা সবকিছু হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। এই যে শিলিগুড়িতে জলপাইগুড়ি জেলা পরিষদ যেদিন ভাঙানো হলো, মুখ্যমন্ত্রী তখন শিলিগুড়িতে উপস্থিত। এখন আমাদের এই রাজ্য সরকারের একটা দপ্তর হওয়া উচিত, জবরদখল বিষয়ক দপ্তর। একজন মন্ত্রী আছেন মেদিনীপুরের, আরেকজন কলকাতার, এই দুজনকে দায়িত্ব দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। এই জবরদখল যেটা করছে তার বিরুদ্ধে একটা সর্বাত্মক প্রতিবাদ হওয়া উচিত। যে মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, সব মানুষকে নিয়েই। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছে। উজ্জ্বল, একসঙ্গে বাম কংগ্রেস আর দূর থেকে বিজেপি, সব মিলিয়ে বিরোধী ঐক্যের চেহারা কি সত্যি চাপে ফেললো আজ শাসক দলকে বিধানসভায়? দেখো, সেটা হচ্ছে মূলত আমরা যেটা দেখতে পেলাম সেটা আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের এমএলএরা তারা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে কিছুক্ষণের জন্য যোগ দেন সুজন চক্রবর্তী। বিজেপিও দূর থেকে তাদেরকে সমর্থন জানান এবং তারা সবাই মিলে দাবি করেন যে সরকারি হাসপাতালে আগুন লাগানোর পেছনে কারা যুক্ত আছেন, সরকারি আধিকারিকরা কারা আছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, তারও পদত্যাগ তারা দাবি করেন। কিন্তু আরো একটা বিষয় এই মুহূর্তে যেটা বিধানসভায় দেখা গেল সেটা হচ্ছে যে বাংলার নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে এবং কংগ্রেস কিন্তু ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে। কিন্তু বাম বিধায়ক এবং বিজেপির বিধায়ক তারা কিন্তু ওয়াকআউট করলেন না, তারা কিন্তু বিধানসভার ভেতরেই রয়েছেন। আমরা এই ইস্যুতে কিন্তু দেখতে পেলাম যে কংগ্রেস যখন ওয়াকআউট করে বেরিয়ে গেল বিধানসভার মধ্যে হই হট্টগোল করতে করতে, সেই সময় কিন্তু বাম বিধায়করা এবং বিজেপির বিধায়করা কিন্তু বসে রয়েছে। ফলে বিরোধীরা সকালবেলা যে চেহারাটা দেখা গেছিল অন্তত আগুন লাগার ইস্যুতে, বাংলার নাম পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে সেই ঐক্যবদ্ধ চেহারা কিন্তু দেখা গেল না। অর্থাৎ ইস্যু ভিত্তিক ঐক্য বিরোধীদের একেবারেই তাই। অনেক ধন্যবাদ উজ্জ্বল, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। মুর্শিদাবাদ মেডিকেলে আগুন নিয়ে বিধানসভার ভেতরে উত্তেজনা ছড়িয়েছে।